দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন যেমন দুর্বল, তেমনি প্রয়োগের ধরনও ত্রুটিপূর্ণ। তবে শাস্তির চেয়ে জনসচেতনতায় বেশি নজর দিতে চায় সরকার। বিশেষজ্ঞদের পরামর্শ, শব্দদূষণ ঠেকাতে স্থানীয় সরকার প্রতিনিধি ও পুলিশকে সরাসরি জরিমানার সুযোগ দিতে হবে। শামীমা সুলতানা 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় মমিনুল হক আফান ও জসিমউদ্দিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শব্দ দূষণকে নীরব ঘাতক হিসেবে দেখে। এই ঘাতকের মুখোমুখি রাজধানীতে বসবাস করা সবাই। এই মহানগরীতে শব্দের সহনীয় মাত্রা 40 থেকে 50 ডেসিবেল হলেও বাস্তবে তা দ্বিগুণ, কোথাও 3 গুণ বা তারও বেশি। যেসব দেশ শব্দ দূষণের ঝুঁকিকে স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখছে, তাদের কেবল প্রচারণাই নেই, আছে প্রতিরোধমূলক ব্যবস্থা, জরিমানা। কিন্তু বাংলাদেশে আছে শুধুই লোক দেখানো প্রচারণা, মাঝে মধ্যে অভিযানে বড়জোর হাইড্রোলিক হর্ন খুলে রাখা। আমার কোনো প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো হয় না। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। হিট করে যদি সিস্টেমটাকে আমরা ডিস্টেবিলাইজ করে দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এটার আরও বড় একটা ইম্প্যাক্ট হবে এবং তখন কিন্তু হাইড্রোলিক হর্নের ব্যবহারটা বহুলাংশে কমে যাবে। শব্দের মাত্রা পরিমাপে পরিবেশ মন্ত্রণালয়ের পরিকল্পনা আছে, তবে তা এখনো চালু হয়নি, হবে আগামীতে। এই যে রিয়েল টাইম মনিটরিং যেটা এখন আমরা করব, এটা আমার মনে হয় আমাদের জন্য অনেক ভালো একটা কাজ হবে। কারণ আমাদের বার্তা তো একটাই, সেটা হচ্ছে যারা যিনি হয়তো হর্নটা বাঁচাবেন, উনি যদি ওনার নিজের কী ক্ষতি হচ্ছে, ওনার স্বাস্থ্যের কী ক্ষতি হচ্ছে, এটা যদি উনি বুঝেন, তাহলে হয়তো 2 বার চিন্তা করবেন যে এই জায়গায় ওনার হর্ন বাজানোটা সমীচীন কিনা। 2 দশক পরিবেশ আইন নিয়ে কাজ করছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, বিদ্যমান আইন সমন্বয় করে স্থানীয় সরকার প্রতিনিধি ও পুলিশকে সরাসরি শব্দ দূষণকারীদের বিরুদ্ধে জরিমানার সুযোগ দেয়া দরকার। হংকিংয়ের ক্ষেত্রে 3টা আইন জড়িত আছে: পরিবেশ আইন, আমাদের মোটর ভেহিকেল আইন এবং ঢাকা মেট্রোপলিটন আইন। শব্দ দূষণ বা হংকিংটা হচ্ছে অন দ্য স্পট, কিন্তু এই 3টা আইনে কিন্তু পুলিশ অন দ্য স্পট জরিমানা করতে পারে না। তো আইনের ইমপ্লিমেন্টেশনটা আপনি দেখতে পাবেন সীমিত। মোবাইল কোড সবসময় সব জায়গায় উপস্থিত থাকে না। আছে বিধি, আছে আইন, আছে একাধিক তদারকি সংস্থাও। সেসবের প্রয়োগ আর কঠোরতা নিয়েও আছে নানা মত। তবে সব কিছু ছাপিয়ে শব্দ দূষণের কবল থেকে কবে মুক্তি মিলবে নাগরিক জীবনের, সেই প্রশ্ন থেকেই যায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।